হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হালিম মিক্স দিয়ে হালিম রান্না করতে হয়। তো এখানে আমি প্রথমে পানি গরম করে নিচ্ছি, একটু হালকা কুসুম গরম পানি করে নেব। তো আমি এখানে প্রাণের হালিম নিচ্ছি। হালিমের প্যাকেটের ভিতরে আমি 2টি স্যাশে পেয়েছি। এখানে একটি মশলার আর একটা চাল আর ডালের। তো এখান থেকে আমি এখন চাল ডালের যে প্যাকেটটা সেটা আমি কেটে নেব। তাই তো দেখতেই পাচ্ছেন এখানে ছোটটা আমি একটা মশলার আর একটা এটা চাল ডালের। তো এখান থেকে আমি এটা কেটে নিয়ে তারপর কুসুম গরম পানিতে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই তো আমার পানিটা গরম হয়ে গেছে। তো এখানে আমি এখন চাল ডালের যে মিক্সচারটা সেটা আমি এখানে ঢেলে দেব। এই তো আমি এখন প্যাকেটটা কেটে নিলাম। এখন আমি এটা ঢেলে দেব কুসুম গরম পানিতে। এটা ভিজিয়ে রাখবো আমি 15 মিনিটের জন্য। একটু নাড়া দিয়ে দেব, তারপর আমি ঢেকে রাখবো। তো এখন আমি ঢেকে রাখবো, ফিরে আসছি 15 মিনিট পরে। এই তো 15 মিনিট পরে আমার চাল ডালের যে মিক্সচারটা সেটা ভালোভাবেই ভিজিয়ে রাখা হয়ে গেছে। তো এখন আমি এটা সহজভাবে তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে দিয়ে নেব। এটা আমি সহজভাবে বানানোর জন্য এখানে আমি একটা সিটি দেওয়ার পরেই আমি এটা নামিয়ে ফেলবো। যাতে অল্প সময় আমার হালিম বানানোটা কমপ্লিট হয়ে যায়। এই তো আমি এখানে সেই পানি দিয়ে তারপরে আমার চাল ডালের মিক্সচারটা দিয়ে আমি এখন ঢেকে দেব। তো একটা সিটি হওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। নামিয়ে রেখে আমি যে মাংসটা, গরুর মাংসটা, সেইটা আমি এখন একটু মশলা দিয়ে কষিয়ে নেব, একটু রান্না করে নেব এখন আমি। তো এর জন্য আমি একটা পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজটা আমি ভালো তো তেল দিয়ে আমি এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। তো এই তো আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। তো এখানে আমি এখন যত পেস্ট মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ আর জিরা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি হালিম মিক্সের যে মশলাটা সেটা এখানে দিয়ে দেবো, কিছুটা রেখে দেব। হালিমটা হয়ে আসলে সেই সময় আমি লাস্টে পর্যায়ে এই মশলাটা আবার মিশিয়ে দেব। এই তো এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে এখানে আমি ভালোভাবে কষিয়ে নেব মাংসের সাথে মশলাটা। অল্প সময় রান্না করার জন্য আমি মাংসের পানি দিয়ে এখন এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি এখানে মাংসটা কমপ্লিট হয়ে যায় রান্না। তো তারপরে আমি চুলায় একটি পাতিলে আমি হালিম মিক্সের যে ডাল চালের যে মিক্সচারটা সেইটা দিয়ে দিলাম। বলক এসে গেছে, এখন এখানে আমি মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে এটা আমি ভালোভাবে চাল ডালের সাথে মিক্স করে নেব।
এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটা হতে দেব। প্রায় 20 মিনিটের মতো আমি এটা এখন জাল দিয়ে নেব। ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এটা প্রায় ঘন হয়ে আসছে। আমি আরেকটু সময় জাল দেব। জাল দিয়ে এখানে আমি বাগার দিয়ে নেব। আমি একটু পানি পানি থাকতেই নামিয়ে ফেলবো, কারণ এটা যে সময় জুড়িয়ে যাবে তখন এটা আরেকটু ঘন হয়ে আসবে। এতে এটা অনেকই প্রায় ঘন হয়ে আসছে। এটা প্রায় অনেকটাই ঘন হয়ে আসছে। এখন এটা নামিয়ে রাখলে আরও ঘন হয়ে যাবে। এখানে আমি এখন বাগার দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ তেলে টেলে আমি এটাই যে বাগার দিয়ে নিলাম। এখন আমি একটু পেঁয়াজটা হালিমের সাথে মিশিয়ে নেব। সো এই তো আমার হালিম রান্না কমপ্লিট। আমি এখন পরিবেশনে চলে যাব। একটু নামিয়ে নেব, নামিয়ে একটু সাজুগুজু করিয়ে নেব। তো আমার হালিম রান্না কমপ্লিট। তো আমি এখন এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি। হালিমের উপরে একটু শসা কুচি দিয়ে নিচ্ছি, আর একটু কাঁচামরিচ দিয়ে নেব। তারপরে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। এই তো আমার হালিম রান্না কমপ্লিট। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।